ওরে আজরাইল, তুমি আজরাইল একই মুহূর্তে সারা পৃথিবীতে অসংখ্য মাখলুকে একই মুহূর্তে অসংখ্য মাখলুকের জান কিভাবে তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার হাতে নূরের ফলক, আমার ডান পাশে যে গাছ দেখতেছেন এই গাছটা হলো শাজারাতুল ইয়াকিন। এই গাছের মধ্যে যত পাতা আছে এই প্রত্যেকটা পাতা দুনিয়াতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এক একটা মাখলুকের জন্য এক একটা পাতা বরাদ্দ, এক একটা মাখলুকের ঠিকানা এক একটা পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়াতে যখন কোন মাখলুকের হায়াত শেষ হয়ে যায়, হায়াত যখন শেষ হয়ে যায়, মুমূর্ষু অবস্থা যখন সে পড়ে যায়, তখন যে গাছ শাজারাতুল ইয়াকিন, এই মৃত্যুর গাছ, তার নামের যে পাতাটা আছে পাতাটা হলদে বর্ণ হয়ে যায়। তখন এই বুঝি তার হায়াত শেষের দিকে, তখন রিজিকের যে ফেরেশতা, ওই ফেরেশতা তার সর্বশেষ রিজিক তার কাছে পৌঁছে দেয়। ফেরেশতা সর্বশেষ রিজিক পৌঁছে দেয়, এরপরে তার আর কোনো রিজিক নাই। সর্বশেষ রিজিক, তারপরে আর কোনো রিজিক নাই। আমরা দুনিয়ার মধ্যে দেখি আমার বাবা, আমার মা, আমার দাদি, আমার দাদা, আমার নানা, আমার নানি, পাড়া প্রতিবেশী, উমুকের ছেলে উমুক অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, কোনো খাবার খেতে পারে না। ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব কোনো খাবার তো খেতে পারে না, বলেন কি করতে পারি? ডাক্তার বলে, বাবা তুমি এবার একটু ফলের জুস মাত্র খাওয়াও, অন্য কোনো খাবার দিবা না, একটু একটু পানি দিবা, একটু একটু ফলের জুস দিবা। ফলের জুস চামচ দিয়া দেওয়া হয়, পানি দেওয়া হয়, দেখা যায় এক পর্যায়ে ফলের জুসটা পর্যন্ত আর ভিতরে যায় না, পানিটা পর্যন্ত ভিতরে যায় না, এক পর্যায়ে ফলের জুস পানিটা ঘরে পড়ে যায়। আমরা তো কান্নাকাটি করি, চিন্তা করতে থাকি, ব্যাপার কি, ব্যাপার এত চেষ্টা করতেছি, এত ঔষধ, এত ইনজেকশন, এত স্যালাইন করা হচ্ছে, তারপরও খাবার ভিতরে যায় না। তার বাস্তবটা হলো, বাস্তব কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বন্ধ করে দিয়েছেন, তার রিজিক শেষ হয়ে গেছে, সর্বশেষ রিজিকের ফেরেশতা পৌঁছায় দিয়েছেন। এখন পরকালের ডাক চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক পর্যায়ে আমি দেখি ওই শাজারাতুল ইয়াকিন, মৃত্যুর যে গাছ, তার নামের যে পাতাটা আছে ওই পাতাটা ঝরে পড়ে যায়। যখন পাতা ঝরে পড়ে তখনই বুঝি তার হায়াত শেষ। তার নামটা নূরের ফলকের মধ্যে লিপিবদ্ধ আছে, তখন নূরের ফলক থেকে তার নামটা মুছে দেই, মুছে দিয়া তার রূপটা আমি কবজ করে দেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সামনে যদি একটা প্লেট থাকে, এই প্লেটের মধ্যে যদি অসংখ্য পিঁপড়া থাকে, আপনি যদি চান যে কোনো দিক দিয়ে ইচ্ছে, যে কোনো যে কয়টা ইচ্ছে আপনি পিঁপড়া যদি মারতে চান, মারতে পারবেন কিনা? অবশ্যই আপনি মারতে পারবেন, কারণ পুরা প্লেটটা আপনার আয়ত্তের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারা পৃথিবীটা আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র একটা প্লেটের মতো। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, পুরাটা আমার সামনে প্লেটের মতো। যে কোনো দিক দিয়ে হোক না কেন, যে কয়টা প্রাণী হোক না কেন, একই সময়ে আমি যে কয়টা প্রাণী যে কোনো দিক দিয়ে হোক না কেন হরণ করতে পারি, যে কয়টা প্রাণীর প্রাণ হরণ করতে আমি সক্ষম। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, ওরে আজরাইল, তুমি আমাকে বলো, আমাকে একটু জানাও মৃত্যুর যন্ত্রণাটা কেমন,
মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমাকে একটু জানাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে সকল নবী প্রেরণ করেছেন ওই সকল নবীদের মধ্যে একজন নবী ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমাকে একটু অনুভব করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে আবার ফেরত দিয়ে জিজ্ঞাসা করেছি, ও আল্লাহর নবী ইদ্রিস, তুমি বলো মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে মনে হইছে জীবিত একটা খাসির চামড়া, জীবিত অবস্থায় চামড়াটা খুলে ফেললে যেমন কষ্ট, আমার কাছে মনে হইছে তেমন কষ্ট। আজরাইল বলেন, হে আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহ তাআলার শপথ করে বলছি, আপনার থেকে সহজ করে পৃথিবীতে আর কারো জান আমি কবজ করি নাই গো আল্লাহর নবী। এই কথা শোনার পর আমাদের নবী চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, চিন্তায় পড়ে গেছেন, উম্মতের চিন্তা, উম্মতের জন্য চিন্তায় পড়ে গেছেন, উম্মতের চিন্তা পড়ে গেছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন উম্মতের জন্য দয়ার নবী, দয়ার সাগর আমাদের নবী কান্না করতেছেন উম্মতের জন্য। সাথে সাথে সান্ত্বনার বাণী শোনালেন, ওগো আল্লাহর নবী, তবে আল্লাহ তাআলা আমি আজরাইলকে হুকুম করেছেন আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার নেককার, ঈমানদার নেককারদের রূহটা এমন ভাবে হরণ করার জন্য আল্লাহ হুকুম করেছেন, যেমন একটা দুধের বাচ্চা মায়ের দুধ খেতে খেতে মায়ের কোলে কখন ঘুমিয়ে যায় সেটার পায় না। আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার নেককার তাদের রূহটা এত সহজ করে কবজ করার জন্য আল্লাহ হুকুম করেছেন, যেন তারা অনুভব না করতে পারে। সুবহানাল্লাহ, যেন অনুভব না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা বাস্তবে হবে, সত্যই হবে। আল্লাহ তাআলার নবী বলেন, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরণের যন্ত্রণা কিন্তু হবে। তাহলে পূর্বের ঘটনায় বোঝা যায় মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না। দুইটা কথার মধ্যে আসলে কোনো বৈপরীত্য নাই কিন্তু, কারণ মৃত্যুর যন্ত্রণা বাস্তবে হবে, অনুভব করবে না, এটা বাস্তব, অনুভব করবে না। যেমন আমরা দেখি কোনো বাচ্চার সুন্নতে খতনা করানো হয়, তাকে দেখেছি ওই বাচ্চার সুন্নতে খতনা যখন আযান করতো তখন বাচ্চাকে বলে, তোমার দাদার নাম কি, তোমার নানার নাম কি, নানির নাম কি, তোমার দাদির নাম কি, ও কি দিয়া খাওয়া দাওয়া করেছ। এই অন্যদিকে তার জেহানটা অন্যদিকে ঘুরে রাখে, হঠাৎ করে অতিরিক্ত চামড়াটা কেটে দেয়, ঠিক কিনা? এটা কেন বলে? কারণ তার খেয়াল অন্যদিকে ফিরে রাখে, যেন সে অনুভব না করে। অনুরূপভাবে একজন ঈমানদার, একজন আমলী ব্যক্তি, নেককার, তার জান কবজ করার সময় যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, ওরে আজরাইল, অমুক এলাকায় আমার অমুক বান্দা, নেককার বান্দা, আমার নেককার বান্দার রূহটা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আমার এই নেককার বান্দার রূহটা কবজ করার জন্য, নিয়ে আসার জন্য জান্নাত থেকে সুগন্ধি উন্নত মানের একটা রুমাল নিয়ে যাও, উন্নত মানের রুমাল নিয়ে যাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিশাল একটা বহর নিয়ে জান্নাতি ব্যক্তির সামনে হাজির হইয়া যায়, নেককার ব্যক্তির সামনে হাজির হইয়া যায়। নেককার ব্যক্তির সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য বরাদ্দ যে জান্নাত, ওই জান্নাতকে উঠায়া ধরে, জান্নাতের মধ্যে তার জন্য যে নাজ নেয়ামত আছে, ওই নাজ নেয়ামত গুলো তাকে দেখায়। যে হুরমাল গিলমান তার জন্য বরাদ্দ, ওই হুর গিলমানদেরকে দেখতে পায়।
জান্নাতি ব্যক্তি ওই হুরুল গিলমানগুলো দেখতে পায়, এগুলো দেখে সে অস্থির হয়ে যায়। কখন মানুষ নামক খাঁচা থেকে তার রূহটা বের হবে, রূহটা বের হবে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ ধরে টান দেয়। এই রূহ ধরে টান দিয়া রূহ যে বের হইছে, রূহ বের হওয়ার যে কষ্টটা সে অনুভব করবে না, কারণ সে জান্নাতের দিকে তাকায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, তারপরে কথার উপর অটল থাকে, কথার উপর অটল থাকে মানে আল্লাহ তাআলার বিধিবিধানের উপর অটল থাকে। আল্লাহ তাআলা যে সকল আদেশগুলো করেছেন, আদেশগুলো পালন করে, নিষেধগুলো বর্জন করে আমাদের নবীর তরিকা। যেমন তার একটা উদাহরণ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এই কথাটার অর্থ কি, ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো, আল্লাহকে রব হিসেবে স্বীকার করলাম, তার অর্থ হলো আল্লাহ যত হুকুম করবে সমস্ত হুকুম পালন করব, যত নিষেধ আল্লাহ করেছেন সমস্ত নিষেধগুলো বর্জন করব, মন গড়া পদ্ধতিতে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যেমন কেউ যখন বিবাহ করে, বিবাহ করতে গিয়ে বলে কবুল করলাম। একটা পুরুষ যখন বিবাহ করে তখন বলে কবুল করলাম। আচ্ছা, এই কবুল করলাম তার ভিতরে আরো বহু কথা কিন্তু রয়ে গেছে। এই কবুল করলামের কথার ভিতরে আছে, আজ থেকে আমি এই মেয়ের দায়িত্ব নিলাম, এই মেয়ের ফুলপুষের সমস্ত দায়িত্ব আমি নিলাম, খাবারের দায়িত্ব নিলাম, তার থাকার ব্যবস্থার দায়িত্ব আমার, যাবতীয় সব কিছুর দায়িত্ব আমি গ্রহণ করলাম। এই কথাটা কবুলের ভিতরে আছে না নাই? আছে। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপর অটল থাকে, তার মানে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান পালন করে রাসূলের তরিকা। এক কথা একজন নেককার মানুষ, একজন নেককার মানুষ, এই ব্যক্তির মুমূর্ষ অবস্থায়, নেককার ব্যক্তিটার মুমূর্ষ অবস্থায় আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা এই নেককার ব্যক্তির মুমূর্ষ অবস্থায় নাজিল হয়। রহমতের ফেরেশতা সে তাকে বলতে থাকে, ওরে বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার আজ থেকে কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, সুসংবাদ দিতে থাকে এই নেককার বান্দা বান্দীদেরকে, সুসংবাদ দিতে থাকে, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তুমি ওই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে দেওয়া হয়ে দিয়েছে। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। হে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে যেমন অন্তরঙ্গ বন্ধু, আমরা তোমার অন্তরঙ্গ বন্ধু দুনিয়ার মধ্যে আছি, ছিলাম, পরকালও তোমাদেরকে একা ছাড়বো না, পরকালও তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি নিয়ন্ত্রিত জীবন পালন করেছো, মনচাহি জিন্দেগি জীবন পালন করো নাই। যেহেতু মনচাহি জিন্দেগি পালন করো নাই, বিদায় আমি আল্লাহ
পরকালে তোমার জন্য অনিয়ন্ত্রিত জীবন দান করব। পরকালে তোমার মন যা চায় তা পাইবা, যা দাবি করবা তাই পাইবা। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে কত কষ্টই না তুমি করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করতে গিয়া মন মতো তুমি চলতে পারো নাই। আমি আল্লাহ তাআলার ঘর মসজিদ থেকে আমি আল্লাহর বরত্বের আজান আসছে, ডাক আসছে, তুমি তোমার চাকরি রেখে দিয়া আমি আল্লাহ তাআলার বরত্বের ডাকে সাড়া দিয়েছো। তোমার চাকরি তুমি ড্রাইভারি রেখে আমি আল্লাহর বরত্বের ডাকে তুমি সাড়া দিয়েছো। কাজকর্ম রেখে দিয়া আমি আল্লাহ তাআলার বরত্বের ডাকে তুমি সাড়া দিয়েছো। মন চাহি জিন্দেগি পালন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত জীবন তুমি পালন করো। বিদায় আমি আল্লাহ পরকালে তোমার জন্য অনিয়ন্ত্রিত জীবন দান করব। তোমার মন যা চায় তাই তুমি পরকালে পাইবা, তাই করতে পারবা। তুমি যা দাবি করো তাই পরকালে তুমি পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন একটা বৎকার মানুষের জান কবজ করার সময় যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল যাও অমুক এলাকা আমার একজন নাফরমান বান্দা বান্দি আছে, এই নাফরমান বান্দা বান্দির রূহটা ফেঁচে আনার জন্য জাহান্নাম থেকে দুর্গন্ধ ফাড়া ছেঁড়া একটা কাপড় নিয়ে যাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকবে লোহার একটা গুর্জ, কাঁটাযুক্ত একটা গুর্জ থাকবে। কাঠের মধ্যে তার কাঁটা বিধা থাকলে কাঠ দ্বারা কাউকে যদি আঘাত করা হয় অবস্থা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এমন কাঁটাযুক্ত একটা লোহার গুর্জ থাকবে, বাকি 500 ফেরেশতার হাতে এক একটা করে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা মাত্রই এই বৎকার মানুষটাকে পিটাইতে থাকবে। এত জোরে পিটাইবে, এত জোরে আঘাত করবে, আঘাতের কারণে এই বৎকার মানুষটা এত জোরে চিৎকার করবে, দুনিয়ার কোনো মানুষ যদি তার আওয়াজ শুনতো তাকে রেখে দিয়া দৌড়ে দুনিয়ার মানুষ চলে যাইতো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে আঘাত করবে, আঘাত করতে করতে পায়ে বৃদ্ধাঙ্গুলি থেকে তার জানটা কষ্টে কষ্টে বৃদ্ধাঙ্গুলির গুড়ার মধ্যে রেখে দিবে। আবার আঘাত করতে করতে জানটা কষ্টে কষ্টে পায়ের গুড়ার মধ্যে রেখে দিবে। আবার আঘাত করতে করতে জানটা কষ্টে কষ্টে হাঁটুর মধ্যে রেখে দিবে। এভাবে জোড়ায় জানটা রাখতে রাখতে এক পর্যায়ে থুতনির নিচে জানটা এসে রেখে দিবে। জাহান্নাম থেকে বিশাল বড় অঙ্গার, জ্বলন্ত অঙ্গার থুতনির নিচে রাখবে। এই জানটা তো বের হইতে চাইবে না, জানটা বের হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বিকট ভয়ঙ্কর একটা চেহারা হবে। একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম। আজরাইলকে প্রশ্ন করেছেন, ওরে আজরাইল, যে সূরত ধারণ করে তুমি বৎকার মানুষের জান কবজ করো, সূরতটা আমাকে একটু দেখাও। আজরাইল বলেন, হে আল্লাহর খলিল, আপনি ওই সূরত দেখার পর ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহর খলিল বারবার পিরাপিরি করার পর আজরাইল বলেন, হে আল্লাহর খলিল, আপনি চক্ষু বন্ধ করেন, আমি যখন বলবো তখন আপনি চক্ষু খুলবেন। চক্ষু বন্ধ করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর সূরত ধারণ করলেন। বললেন, আল্লাহর খলিল, আপনি এবার চক্ষু খুলেন। চক্ষু খোলার পর ভয়ঙ্কর সূরত দেখার পরে মুহূর্তে বেহুশ হয়ে উঠে পড়লেন। আল্লাহ তাআলা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের সূরত ধারণ করলেন। জ্ঞান ফেরার পরে আল্লাহর খলিল বলতেছেন, হে আজরাইল, যে ভয়ঙ্কর সূরত ধারণ করে তুমি জাহান্নামের রূপ তুমি হরণ করো। জাহান্নামের জন্য তো অন্য কোনো আর শাস্তি প্রয়োজন নাই, তোমার ভয়ঙ্কর সূরতটাই তো যথেষ্ট। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামী বৎকার মানুষের রূহটা আনার জন্য বলবেন, বের করার জন্য বলবেন, জানটা বের কর।
জান বের হইতে চাইবে না, জাহান্নামের আযাবগুলো দেখতে থাকবে, বের হইতে চাইবে না। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে টান দিবেন, এত জোরে টান দিবেন, মক্কার মানুষের দেহের মধ্যে যত জোড়া আছে প্রত্যেকটা জোড়া পটপট করে ছিঁড়ে যাবে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সে চেহারা নিয়ে মক্কার মানুষের জান হরণ করে, মরণ নিশ্চিত, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। জ্ঞানী মানুষ সে যে জীবিত অবস্থায় কোরআন হাদিসের দিক নির্দেশন অনুযায়ী, উলামায়ে কেরামের কথা অনুযায়ী যারা জীবন পরিচালনা করে তারে হলো প্রকৃত জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূল বলেন প্রকৃত জ্ঞানী সে যে ব্যক্তি নিজের নফসের সাথে বোঝাপড়া করে, পরকালের জন্য আমল করে, সে হলো প্রকৃত জ্ঞানী। এজন্য আসুন আমরা সবাই নিজের আমলকে সংশোধন করি, উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে উলামায়ে কেরামের কথা অনুযায়ী জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।